আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিন ভাই বোনেরা, ইমানওয়ালা আর মুসলমান হওয়া এক কথা নয়। ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয়। ইমান আনা খুবই সহজ। ইমান আনতে হয় থিওরিক্যালি, আর মুসলমান হতে হয় প্র্যাকটিক্যালি। কথাটা শুনলে সবার বুঝে আসবে না, বোঝানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয়। যারা মুসলমান মা বাবার ঘরে জন্ম নেয় তাদের জন্য ইমান আনা একেবারেই সহজ, পান্তাবাদ। যারা গায়ের মুসলমান মা বাবার ঘরে জন্ম নেয় তাদের জন্য ইমান আনাটা কঠিন। যারা মুসলমান মা বাবার ঘরে জন্ম নেয় গ্রহণ করে তাদের জন্য ইমান আনা খুবই সহজ। তাদের উপর আল্লাহ পাকের অশেষ রহমত এটা, যে মুসলমান মা বাবার ঘরে তাদের জন্ম হয়েছে। একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা লোহার খণ্ড একটা চুম্বকের সাথে ঘষাঘষি করলে অনেকক্ষণ বলতে কিছুক্ষণ ঘষাঘষি করলে ওই লোহার খণ্ডটা আবার অন্য একটা লোহার খণ্ডকে আকর্ষিত করে নিজের দিকে। কারণ চুম্বকের সাথে লাগার কারণে, ঘষাঘষি করার কারণে ওই লোহার খণ্ডের মধ্যে চুম্বকের ধর্ম চলে এসেছে। সেম একই অবস্থা। মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে, মুসলিম সমাজে বসবাস করার কারণে তার জন্য ইমান আনা সহজ। ইমান জন্মসূত্র আসে না, ইমান আনা লাগে, আনানো লাগে। মুসলমান জন্মসূত্র হয় না, মুসলমান বানানো লাগে, বনা লাগে। ইমান আনা কি? ইমান আনতে হয় থিওরিক্যালি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইমান আনলাম আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহা নাই, তার সমতুল্য আর কেউ কোনো ইলাহা নাই। ইমান আনতে হয় কিসের উপর? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার সমতুল্য আসমান জমিনে কেউ হয় না, কিছুই নাই। তিনি কারো মুখাপেক্ষী নয়, দুনিয়া সব কিছু তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। এটা হলো ইমান। প্র্যাকটিক্যালি ইমান চলে এসেছে আমার উপর, আমার কলবে। এটা ইমান প্র্যাকটিক্যালি এসেছে, থিওরিক্যাল ইমান এটা। যারা মুসলমান মা বাবার জন্ম গ্রহণ করে তাদের জন্য থিওরিক্যালি ইমান আনা সহজ, একেবারে সহজ। ইমান আনা খুবই সহজ থিওরিক্যালি। বাস আপনি পড়লেন, এটা পরিপূর্ণ, এটার উপর ইমান আনলেন, বিশ্বাস স্থাপন করলেন, একিন করলেন, ট্রাস্ট করলেন, এটাকে ইমান চলে এসেছে আপনার। কিন্তু মুসলমান হতে হলে অনেক কষ্ট। তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়, তাদের জন্য সহজ। আসলে তো মুসলমান বেশি নাই এখন, ইমানওয়ালা আছে। ইমানওয়ালার সংখ্যা দিন দিন বাড়তেছে, শুধু বাড়তেছে। তবে মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে, শুধু কমতেছে। কিছু জাহেল, কিছু ধর্ম ব্যবসায়ী আমার কথাগুলো নিয়ে হয়তো ফেরকাবাজি করতেও পারে, সেটা আগে বলে রাখি আমি। ইমানওয়ালার সংখ্যা দিন দিন বাড়তেছে। প্রতিদিন গায়ের মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তানগুলো ইমান আনতেছে, তাহিদ রিসালাতের উপর ইমান আনতেছে। তবে তার থেকে আরও কয়েক গুণ বেশি হারে মুসলমানের সংখ্যা কমতেছে, মুনাফিকের সংখ্যা বাড়তেছে। মুসলমান আর মুনাফিক কখনো এক হতে পারে না, কিন্তু মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? ইমান কিভাবে আসে, কিভাবে যায়, ইমান কিভাবে আনানো লাগে, এটা আশা করি বুঝাইতে পেরেছি আমি। এবার মুসলমান কিভাবে হবেন? কে মুসলমান, কে গায়রে মুসলমান, এটা অবশ্যই আমাকে বুঝাইতে হবে, বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে। কে মুসলমান, কে গায়রে মুসলমান, আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন তো। আপনি কি মুসলমান নাকি গায়রে মুসলমান, এটা আপনার সাথে মিলিয়ে দেখুন। হ্যাঁ, ইমান আছে আপনার। আমি প্রথমে বলেছি ইমান আনা আর মুসলমান হওয়া এক কথা নয়। ইমান আনা সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলমান কাকে বলা হয়? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম
আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কিসের মধ্যে, কার কাছে করতে হবে? এই কিতাবের কাছে। এই কিতাবের কাছে নিজেকে যে আত্মসমর্পণ করবে সে হলো মুসলমান। এই কিতাবের মধ্যে কি বলেছে আল্লাহ পাক, এই কিতাবের সংক্ষিপ্ত সারাংশ অল্প কয়েকটা শব্দে বলবো আমি ইনশাল্লাহ। এই কিতাবের 6236টা আয়াত, 114টা সূরা, 30টা পারা। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন বান্দার পথ প্রদর্শক হিসেবে, বান্দার সঠিক পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল পথ প্রদর্শক হিসেবে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন বান্দার কল্যাণের জন্য। এই কিতাবের অনুসরণ করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমরা তো এই কিতাবকে বানিয়েছি শুধু তেলাওয়াত করার জন্য। কিতাব 1 হরফে 10 নাকি, এটার জন্য নাজিল করেছে আল্লাহ পাক। আমাদের শিক্ষা ব্যবস্থা চলতেছে এইভাবে, ধর্মের পেশায় এইভাবে মানুষকে গোমরাহি করে রেখেছে। কি করার, ওইদিকে গেলাম না, ধর্মের পেশায়দেরকে নিয়ে কথা বলবো না আমি, কথা বলে আমার উদ্দেশ্য হলো মুসলমান, আপনি কি মুসলমান নাকি গায়ের মুসলমান মিলিয়ে দেখুন এই কিতাবের মধ্যে কি বলেছে আল্লাহ পাক। অল্প কয়েকটা লাইনে আমি এটা এই কিতাবের 6236টা আয়াতের সারাংশ বলতেছি আমি। মুসলমান কাকে বলা হয়? যে তাওহীদের উপর ঈমান এনেছে, তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান এনেছে। রিসালাত হলো এই কিতাব, রিসালাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবুয়তের পর থেকে রুহটা দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা হলো রিসালাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটা হলো এই কোরআন মাজিদের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। এই কোরআন মাজিদ হলো থিওরিক্যাল ব্যাখ্যা। এই কোরআন মাজিদ হলো থিওরিক্যাল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো প্র্যাকটিক্যাল। আমাদেরকে থিওরিক্যালে মুসলমান হলে হবে না, ইমান আনলে হবে না, প্র্যাকটিক্যালে মুসলমান হতে হবে। প্র্যাকটিক্যালে মুসলমান হতে হলে কী করতে হবে? তা হয়তো রিসালাতের উপর ইমান আনার পরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে তাকে অবশ্যই। রমজানের সিয়াম পালন করতে হবে অবশ্যই তাকে। তাগুতকে অস্বীকার করতে হবে অবশ্যই, অর্থাৎ কোনো অবস্থায় শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কারো কোনো কিছু শরিক করা যাবে না, মাজারে গিয়ে পূজা করা যাবে না, মাজার সিজদা করা যাবে না, আল্লাহ পারে বান্দা পারে এটা বলা যাবে না, অমুকে এটা না করলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত, এগুলো বলা যাবে না। অনেক ব্যাপার, শিরিক অনেক ধরনের। এই কিতাবে আল্লাহ কি বলেছেন? জাকাত, আমি যদি আল্লাহ যদি তোমাকে সম্পদ দে, মাল দে, তুমি জাকাত আদায় করতে হবে তোমাকে। এই কিতাবে আল্লাহ কি বলেছেন? তোমাকে যদি আল্লাহ আরও বেশি মাল দে, সম্পদ দে, তাহলে তোমাকে অবশ্যই হজ পালন করতে হবে। যদি আল্লাহর জন্য জিহাদ করা তোমার জিহাদের সম্মুখীন হও তুমি, তোমাকে অবশ্যই জিহাদে অংশগ্রহণ করতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের আদেশ, অবশ্যই করণীয়, হালকা নয়। এই কিতাবে আল্লাহ পাক কি বলেছেন? মা বাবার হক নাফরমানি করা যাবে না, মা বাবার নাফরমানি করা যাবে না। এটা তো খুবই কঠিন, কারণ মা বাপরা বেশিরভাগ জালেম, এই জন্য এটা কঠিন হয়ে যেতেছে দিন দিন। আজকে যারা সন্তান তারাই তো আগামীতে মা বাপ হবে। তো শিক্ষা ব্যবস্থা ওই জালিয়াতের কারণে বেশিরভাগ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কিয়ামতের পূর্বে জাহালিয়াত বেড়ে যাবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেড়ে যাবে, আর আমি দেখতেছি বেড়ে গেছে, বেড়ে যাবে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে প্রায়, এখন বেড়ে গেছে। এটা কি আমাদের আলামত। এই কিতাবে আল্লাহ কি বলেছেন? সারাংশ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সবে গেল। মা বাবার নাফরমানি করা যাবে না, মা বাবার ভরণ পোষণ দিতে হবে, এটা ফরজ। মা বাবার ভরণ পোষণ দেওয়া ফরজ, সুন্নত মুস্তাহাব নয়, ওয়াজিব নয়, ফরজ প্রত্যেক সন্তানের উপর। আল্লাহ পাক কি বলে কিতাবে আল্লাহ পাক কি বলেছেন? রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রক্তের সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে হাসরের দিন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার জন্য তার উপর জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কিতাবে আল্লাহ পাক কি বলেছেন? মানুষের কোনো প্রকারের হক নষ্ট করা যাবে না। এই মানুষের হক নষ্ট করা যাবে না, এটা মানা কত কঠিন। যেদিকে তাকায় ওইদিকে দেখতেছি শুধু মানুষের হক নষ্ট করা, যেদিকে তাকায় ওইদিকে দেখতেছি শুধু মানুষের হক নষ্ট করতেছে। মানুষ কত দিক থেকে মানুষের হক নষ্ট করতেছে।
মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কালাম কাজ্জাব, আলাতুল কালাম কাজ্জাব। এই তরফ সুবানা আলাতুল কাসাই কালাম কাজ্জাব নফরাত। বাঙালি, হিন্দি, পাকিস্তানি, ওমানি, কুল শাহাদান নফস ওদন। মিয়া ফিলতে চাইতে চাই, নিয়া ফিলতে চাইতে চাই। 199 জন বলছিলাম আগে, এটা এখন ওটা মানে ওটা মানসুখ হয়ে গেছে ওটা। এখন 1099 জন মিথ্যা কথা বলতেছে। 1099 জন মিথ্যা কথা বলতেছে। কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, কথা কথায় ওয়াল্লাহ, কথা কথায় কসম বিল্লাহ, কথা কথায় আল্লাহর কসম, আর কিছু নেই। মিথ্যা কথা বলতেছে, বলতেছে মিথ্যা, আবার কোথায় আল্লাহর কসম খাইতেছে। কিভাবে সম্ভব এগুলা? মানুষের হক, যেটা বলতেছিলাম, মানুষের হক। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মানুষের হক নষ্ট করার কারণে শুধুমাত্র। বেশিরভাগ আদম সন্তান জাহান্নামে যাবে একমাত্র যার তাওহীদের উপর ঈমান আছে, রিসালাতের উপর ঈমান নাই, প্র্যাকটিক্যাল ঈমান নাই। প্র্যাকটিক্যাল মানে যে প্র্যাকটিক্যাল করে দেখায়, যে আহলে সুন্নাত জামাত, যে প্রকৃত সুন্নি, প্র্যাকটিক্যাল সুন্নি, যার রিসালাতের উপর ঈমান আছে, সেই তো প্র্যাকটিক্যাল সুন্নি। মুখে তো সবাই সুন্নি, মুখে ইহুদি নাসারা এরাও সুন্নি দাবি করে নিজেদেরকে, শিয়ারাও নিজেদেরকে সুন্নি দাবি করে। সবাই জান্নাতে যাবে, স্বর্গে যাবে, স্বর্গে আশা বসে আছে সবাই। হিন্দুরও স্বর্গে যাবে, সবাই আশা বসে আছে। মানুষের হক গীবত সকল করি, মানুষের হক দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট, মানুষের হক ভাইয়ের সম্পদ নষ্ট করা, বাপের সম্পদ নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, সবই মানুষের হক। নিজের দোষ অন্যের গাড়ে চাপানোর জন্য চেষ্টা করা, ওটাও মানুষের হক। একটা জিনিস এখানে বিক্রি করতেছে 1 রিয়াল, তুমি বললে কসম আল্লাহ, ওখানে বিক্রি করতেছে 500 পয়সা। তুমি মানুষের হক নষ্ট করার চেষ্টা করতেছো, এটা হারাম। তুমি মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো, বলতেছো আল্লাহ উল্টা আরো আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলতেছো যে আল্লাহি আলাম, আল্লাহ জানে কি অবস্থা হবে এদের হাসরের দিন। যারা কথা কথা আল্লাহর কসমকে মিথ্যা কথা বলতেছে, কসম খেয়ে মিথ্যা কথা বলা, না খেয়ে মিথ্যা কথা বলুক, কসম খেয়ে মিথ্যা কথা বলা এমনি সাধারণ স্বাভাবিকতা মিথ্যা কথা বলার চাইতে কয়েকশো গুণ বেশি জঘন্যতম পাপ। কারণ হাসরের দিন আল্লাহ পাক বলবে, তুই আমাকে সাক্ষী রেখে মিথ্যা যে কথাটা বলছ এটা সত্য প্রমাণ করে যা। এমনই বলবে আল্লাহ পাক। তো তাওহীদ কি, রিসালাত কি, মুসলমান কারা, গায়রে মুসলমান কারা? যে কথাগুলো বলেছি এগুলো যদি কেউ মানেন সে হলো মুসলমান, যে কথাগুলো বলেছি এগুলো যদি কেউ না মানে সে হলো গায়রে মুসলমান। আমি শিয়া, সুন্নি, আহলে হাদিস, আহলে খবিস, আমি ওগুলো বলতে চাই না, ওগুলো বলতে আমি রাজি নয়। আমি বুঝি একটাই সিধা সিধা কথা, মুসলমান, গায়রে মুসলমান, মুসলমান আর মুনাফিক, আমি বুঝি এতটুকুই। এই 4টা শব্দ বুঝি আমি বুঝি জাহান্নামী আর জাহান্নাতি, এতটুকু বুঝি আমি। কে জাহান্নামের কোন লেভেলে যাবে এটা আমার দেখার বিষয় না, এটা আল্লাহি আলেম, আল্লাহ পাকের হিসাব। এটা আল্লাহ পাকের জানার হক হয়েছে, এটা আল্লাহ পাকের, আমার হক না এটা। আমি ওগুলো জানার চেষ্টা করার উচিত না আমার। আমি বুঝি মুনাফিক আর মুসলমান। ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। যে মিথ্যা কথা বলে সেই চূড়ান্ত মুনাফিক। মুনাফিকের চিহ্ন 3টি: মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। আমানতের খেয়ানত করো আর ওয়াদা ভঙ্গ করা, এই দুটার জন্য তো মিথ্যা কথা বলা লাগে। তাহলে যে মিথ্যা কথা বলে সেই তো মুনাফিক। তো মিথ্যা কথা বলে তো মানুষ দুনিয়ার লোভে বলে। ভাই, মানুষ মিথ্যা কথা বলে দুনিয়ার লোভে, আখিরাতের লোভে কেউ মিথ্যা কথা বলে না। অর্থাৎ মিথ্যা কথা বলা যেখানে যায় ওখানে কেউ মিথ্যা কথা বলে না। নিজের জানমাল বাঁচানোর জন্য, নিজের ইজ্জত রক্ষা বাঁচানোর জন্য, অন্যের জানমাল বাঁচানোর জন্য, অন্যের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। অর্থাৎ এগুলো হচ্ছে আখিরাতের উদ্দেশ্যে।
এইসব ক্ষেত্রে কেউ মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে সবাই দুনিয়ার লোভে, খুব দুনিয়ার